জানেন, বিদায় বড়ই বেদনাময়। আর এই কথাটা আজকে সকালবেলায় আবার নতুন করে অনুভব করলাম। আজকে সকালটা একদমই আলাদা। জানি আজ বাড়ি ছেড়ে আবার নিজের গন্তব্যে ফিরে যেতে হবে নিজের কাজের জগতে, নিজের দায়িত্বের শহরে, বেঙ্গালুরুর বুকে। 4টে দিনের ছোট্ট একটা ব্রেক যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। আজ বাবা মায়ের আদর খাওয়ার শেষ দিন। সকাল থেকেই মা ব্যস্ত হয়ে পড়েছে রান্না বান্না আর কিছু বলার আগেই যার যা পছন্দ তা বানিয়ে ফেলেছে। আর বাবা মেয়ে চলে যাবে বলে কত কিছু কিনে নিয়ে চলে এসেছে। এই ভালোবাসা আর এই যত্ন শুধু বাবা মায়ের কাছ থেকেই পাওয়া যায়। এই ঋণ কোনোদিনই শোধ করা যাবে না। বিয়ের সময় যে কনকাঞ্জলি হয় সেটা তো নামে মাত্র, তাতে কি আর সত্যি ঋণ শোধ হয় বলুন তো? আর এই নিয়মটা তো আমি করেছিলাম শুধুমাত্র নামে মাত্র, মানে করতে হয় তাই। মা তোমার ঋণ শোধ করে দিলাম, এই কথাটা তো আমি বলিনি আর কোনোদিনও বলতেও চাই না, কারণ এই ঋণ শোধ করার নয়, এটাই কে বয়ে নিয়ে যাব। বুধবার রাতেও জিয়ার পাপা চলে এসেছিল হায়দ্রাবাদ থেকে। বৃহস্পতিবার অফিস করবে, এরপরে আমরা বেরিয়ে পড়ব বেঙ্গালুরুর উদ্দেশ্যে। শুক্রবার দুজনেই হাফ ডে অফিস করে এরপরে বেরিয়ে পড়ব। শুক্রবার মানে গতকালের ভিডিও আজকে পোস্ট করছি, আজকে শনিবার। এই হচ্ছে আমার বোনের পর, সে এসেছে আমাদের সাথে দেখা করতে। আর এবার চলে যাব, তাই জন্য আমাদের সকলের সাথে দেখা করতে এসেছে। আর সাথে নিয়ে এসেছে কত কিছু, দেখুন আমচুর, আর আমার গোপালের জন্য কাঠি গজা, সেটা আবার গুড়ের, চিনির। আর ওদের বাড়ির হচ্ছে দেখুন সজনে ডাঁটা, এত পাতলা পাতলা সজনে ডাঁটা, এত ভালো লাগে যে কি বলবো। এত ভালোবাসা আমি কোথায় যে রাখবো বুঝতেই পারি না। বর্দিভাই চলে যাবে তাই জন্য এত কিছু। আর বাবা এনে দিয়েছে কত কিছু, দেখুন বাপুজি কেক খেতে ভালোবাসি, তাই বাপুজি কেক, পোস্ত। এই পোস্তটা খেতে যা দারুণ না, জেকে পোস্তও হার মেনে যাবেন। একদম দারুণ পোস্ত, 500 পোস্ত, আর কত মিষ্টি, যেন হচ্ছে 1 মাস ধরে মিষ্টি খাবো। এখানে আমার এক বান্ধবী গেছিলো তুঙ্গনাথ, সেইখানের প্রসাদ, আর এটা গিফট করেছে আমাকে সেইটা। আর এপাশে রয়েছে আমার মা বাবার একটা কোম্পানি, মানে ডিলারশিপ আছে, ওই মাই 5 বোধহয় এমনি কিছু, ওখানের হার্বাল পেস্ট এইগুলো সব দিয়েছে। মানে অনেক কিছু জিনিসই থাকে সেগুলো। তারপরে ওই প্যাকেটটার মধ্যে রয়েছে ওই জিনিসগুলো। এখানে বাবা আবার এনেছে সজনে ডাঁটা, শাঁক আলু পাওয়া যায় না ব্যাঙ্গালোরে, তাই শাঁক আলু, ঠিক আছে। তারপরে ওই বক্সটার মধ্যে ছিল হচ্ছে মাটির একটা পাত্র আর কি। এত ভালোবাসা কোথায় রাখবো এবার ভেবে দেখুন। বাড়ি যেতে হবে, নিজের গন্তব্যস্থল, নিজের কাজ পাঠ, চাকরি বাকরি আবার শুরু করতে হবে, অফিস। মায়ের হাতের মাছ ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এতটাই তাড়াহুড়ো ছিল যে ক্যাপচার করতেই পারিনি। 7 পদ রান্না করে এখন খাইয়ে আমাকে বাড়ি পাঠাচ্ছে। কে কী খাবে, কার কী পছন্দ, সব কিছুই তার নখদর্পণে। কীভাবে যে এত খেয়াল রাখতে পারে আমি আজও অবাক হয়ে যাই। এর মধ্যে ক্যাব চলে এসেছে, আর একটু পরে যাব বললেও আর হবে না। ঠাকুরকে প্রণাম করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। নানা আর নানির ভালোবাসার তো কোনো শেষ নেই, মন খারাপ দুই পক্ষেরই, তবুও কিছু করার নেই, যেতে তো হবেই। তাই তো বিদায় এতটাই কষ্টের হয়। বিয়ের আগের কথাটা তো ছেড়েই দিলাম, সেটা তো মা বাবার কর্তব্য করে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়েছে। বিয়ের পর থেকে যেভাবে আমি সাপোর্ট আর হেল্প পেয়ে আসছি, তাতে একটা থ্যাংক ইউ বললেও কম পড়ে যাবে। ওরা কতটা যে দায়িত্বশীল তা ভাবলেই মনটা ভরে যায়। সত্যি আমিও কোনো দিন হয়তো এত ভালো মা হতেই পারবো না, বা আমরাও হয়তো মা বাবার কাজটা করতেই পারবো না। আমরা 2 বোন, যেমন আমাকে দেখে সেরকম আমার মা বাবা বোনকেও হচ্ছে সেইভাবেই হচ্ছে দেখে, কোনো বায়াসিং অ্যাটিটিউড নেই। 2 মেয়ের প্রতি, 2 জামাইয়ের প্রতি, 2 নাতনির প্রতি সমান ভালোবাসা। এই যে আমরা অফিসের কাজে দুজন 2 শহরে বেরিয়ে পড়লাম। আমরা এত টেনশন করছিলাম, কিন্তু ভরসা কিন্তু ওরাই দিয়েছে। 4টে দিন আমার মেয়েটাকে নিশ্চিন্তে মা বাবা রেখে নিয়েছিল। শুধু বলেছিল কি যে এয়ারপোর্টের বাইরে, কলকাতা এয়ারপোর্টের বাইরে ছেড়ে দিবি, ব্যাস ওইটুকুনি শুধু আমরা করে দিয়েছি। বাদ বাকি আমরা আমাদের কাজ করতে বেরিয়ে গেছি। জানেন এতটা বড় শান্তি, যে এর থেকে বড় শান্তি আর কিছু হতে পারে না। এই দেখুন আমরা বালি ব্রিজ ক্রস করছি আর দক্ষিণেশ্বর মন্দির ক্রস করছি। দক্ষিণেশ্বর মন্দির আসারও ভীষণ ইচ্ছে, কিন্তু সময়ের অভাবে না কোনো দিন আসাই হচ্ছে না। মাকে রাস্তা থেকেই প্রণাম করলাম আর জানালাম আমরা যেন ভালোভাবে সুস্থভাবে বেঙ্গালুরুতে পৌঁছে যেতে পারি।
যেটা বলছিলাম মধ্যেখানে ব্রেক হয়ে গেল। দাদু ঠাকুমাও ভালোবাসেন ঠিকই, কিন্তু দায়িত্ব থেকে 10 হাত দূরে থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। ওদের ভালোবাসাটা অন্য কিছুর প্রতি। বারবার একই কথা বলে না, নিজের মুখটাও খারাপ করতে ভালো লাগে না, কিন্তু কিছু মানুষ আর কিছু আত্মীয় স্বজন আছে যারা সবসময় তুলনা করেন, তাদের জন্যই মাঝে মাঝে এসব কথাগুলো বলতে হয়। মধ্যেখানে বড় বৌদি ফোন করেছিল, বলছিল মেদিনীপুরের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। তাই বললাম মেদিনীপুর থেকে আবার বেঙ্গালুরু উড়ে যাচ্ছি দিদি, এইবার আর যাওয়া হলো না জামশেদপুর, নেক্সট টাইম এলে তখন যাব। খুব শর্ট ব্রেকে এসেছিলাম। এই বলতে বলতে গল্প করতে করতে আমরা দেশের মাটি ছেড়ে দিলাম। মনটা আরও দ্বিগুণ খারাপ হয়ে গেল। আবার কাজে ফিরতে হবে। আত্রের কপালে তো লেখাই আছে, তুই যদি চরম পরিশ্রম করিস তবেই তুই একটু হাসতে পারবি। এতটাই হার্ডওয়ার্ক দিতে হয় যে কখনো কখনো হাসিটাও চলে যায়। মানে নিজের আরাম আয়েস সব কিছু ছেড়ে দিতে হয়, তবেই তো স্বপ্নগুলো একটু একটু করে ছোঁয়া যায়। কী আর বলবো, বেঙ্গালুরুতে নামতেই একটা শ্যুট রয়েছে জানেন, সেটার কথাবার্তা চলছিল। একটু সময় চেয়ে নিলাম, বললাম রবিবার শ্যুট করে দেবো। তারও একটা প্রিপারেশন তো আছে, বলুন সেটারও একটা প্রিপারেশন নিতে হবে। এই দেখুন, এটা কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গল, উপর থেকে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে দেখুন। যাই হোক, কলকাতা এয়ারপোর্ট আমরা ছেড়ে দিলাম, আর রাত্রি তখন 2টো আমরা যখন বাড়ি পৌঁছোই। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটটা ছিল 7:30 না 8টার সময়, কিন্তু সেটা ডিলে হয়ে 9:15 দেখিয়েছিল, কিন্তু 9:15 তো ছাড়েনি, ছাড়তে ছাড়তে 9:40 হয়ে গিয়েছিল। এবার 9:40 ফ্লাইট অটোমেটিক ডিলে করতে করতে আমরা ওখানে পৌঁছে ক্যাব নিয়ে, ক্যাবের জন্য 20-25 মিনিট ওয়েট করতে হয়েছিল। তারপরে যখন বাড়ি পৌঁছলাম তখন বাজছিল রাত্রি 2টো। ক্লান্ত শরীর, ভারাক্রান্ত মন, আর কি বলবো, রিদ্ধির শরীরটাও ভালো ছিল না, ওইভাবেই ওকে নিয়ে আসতে হলো। সোমবার থেকে ও স্কুল জয়েন করবে আর আমরা অফিস জয়েন করব। তার জন্য শুক্রবার রাত্রেই চলে এলাম, যাতে শনিবার একটু রেস্ট হবে, রবিবার রেস্ট হবে, রোববার আমার একটা শ্যুটও রয়েছে। আর পেটেরও তো দায়িত্ব আছে বলুন, নিজের পেট নিজের চাকরি বাঁচাতে আমাদেরকে এইভাবে কাজ করতে হয়েছিল। এরপরে বাড়ি পৌঁছে গিয়ে ফ্রেশ হলাম, মিষ্টিগুলো ফ্রিজের মধ্যে রাখলাম, সমস্ত কিছু জিনিস আগে গুছিয়ে রেখে দিয়ে তারপরে একটা ভেজ পিৎজা অর্ডার করেছিলাম, সেটা খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন থেকে আবার লড়াই শুরু, কাজ, দায়িত্ব, স্বপ্ন সব কিছু নিয়ে আবার সেই চেনা ছন্দে ফিরে যাওয়া। তবুও মনের এক কোণে থেকে যাবে এই 4টে দিনের উষ্ণতা, বাবা মায়ের স্নেহ, ভালোবাসা, মায়ের হাতের রান্নার স্বাদ, আর বিদায়ের সময় চোখের কোণে জমে থাকা জল। কারণ বিদায় সত্যি বড় বেদনাময়, কিন্তু সেই বেদনার মধ্যেই লুকিয়ে থাকে আবার ফিরে আসার আশ্বাস, তাই না বলুন? আমি মা আবার কতগুলো গাছও আমাকে দিয়েছিল জানেন, সেগুলো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বাজছে রাত্রি 2টো, ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি রাত 2টোর সময়। গতবার যখন বেরিয়েছিলাম তখনও ছিল রাত্রি 2:30, আর আজকে বাড়ি ঢুকলাম রাত্রি 2টো। চলুন, আমি এই ব্লগের মতন করে বানাইনি, ভেবেছিলাম একটা শর্টস বানিয়ে দেব, কিন্তু এইভাবে ক্যাপচার করতে করতে আর এত কথা মনের মধ্যে থাকে, সেই কথাগুলো বলতে বলতে একটা এইরকমভাবেই ব্লগ তৈরি হয়ে গেল। আপনারা দেখে নেবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন গল্প, নতুন ব্লগ, নতুন ইনফরমেটিভ ব্লগ। আমার চ্যানেলটা ডেইলি ব্লগের নয়, ইনফরমেটিভ ব্লগের। তো আমার যে শ্যুট রয়েছে রোববারে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। চলুন তাহলে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।